হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট চকলেট কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে করে পারফেক্ট একটি চকলেট কেকের রেসিপি শিখে নিতে পারেন। আজকের কেক তৈরির জন্য আমি প্রথমেই 3টি ডিম নিয়েছি, আর এই ডিমগুলোকে এখন একটি পাত্রের মধ্যে ভেঙে দিচ্ছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, আর চিনিটাকে দেওয়া হয়ে গেলে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ডিমের মধ্যে একটা ফোমি ভাব চলে আসে। বিট করার সময় পাত্রটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, এতে করে সব জায়গার চিনি সমানভাবে গলে যাবে। আর বিট করতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট হলেই এটাতে একটা ফোমি ভাব চলে আসবে। আর যেহেতু ইলেকট্রিক জিনিস তাই একবারে বিটটা করা যাবে না, 1 মিনিট বা 1.5 মিনিট বিট করে কয়েক সেকেন্ড থেমে আবার বিটটা করে নিতে হবে। আমি প্রথমে 1.5 মিনিট মতো বিট করে নিয়েছি, এরপর 30 সেকেন্ড থেমে আবারও বিট করে নিয়েছি। আর এভাবে আমি সম্পূর্ণ বিট করতে 2বার থেমেছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে একটা ফোমি ভাব চলে এসেছে আর আমার বিট করা প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আর তেলটা দিয়ে খুব বেশি বিট করা লাগবে না, আর 1 মিনিট বিট করে নিলেই হবে। তেলটা দেওয়ার পর আমি 1 মিনিট বিট করে নিয়েছি। এখন বিট করতে করতে এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি আধা চা চামচের অর্ধেকটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পর কয়েক সেকেন্ড বিট করে নিলেই রেডি হয়ে যাবে ফোমটা। এই তো আমার ফোম রেডি হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য একটি পাত্রের উপর আমি ছাঁকনি বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1/4 কাপ কোকো পাউডার। চেষ্টা করবেন সব সময় একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি আধা চা চামচের 2 চামচ বেকিং পাউডার নিলাম, অর্থাৎ 1 চা চামচ বেকিং পাউডার দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিব যাতে করে এর ভেতর কোনো লাম্পস না থাকে। আর কেক বানানোর সময় সব সময়ই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে, এতে করে কেকের ভেতরে যে সফটনেস সেটা খুব ভালোভাবে আসবে। কেকটা খুবই সফট হবে আর খেতেও খুব ভালো হবে। এখন ডিমের যে ফোম তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে শুকনো উপকরণগুলোকে দিব, তবে একসাথে সব শুকনো উপকরণ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিতে হবে, এতে করে মেশানোটা খুব ভালো হবে। এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর সময় খুব তাড়াতাড়ি মেশানো যাবে না, এটাকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের ফোমি ভাবটা বজায় থাকে। তো দেখতে পেলেন একবার আমি নিয়েছি, আবারও শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। আর আবারও একইভাবে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। একবারে শুকনো উপকরণগুলো কখনোই দিবেন না, এতে করে এর ভেতরে দলা পাকিয়ে যাবে। আমি এভাবে 3 ধাপে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এই তো শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখন একটু আঠালো ভাব এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। আর আমি লিকুইড দুধটাকে আগে থেকেই ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। অবশ্যই এখানে দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবেন। এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন এবং আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, এতে করে কেকের ভেতরের যে সফটনেস সেটা বজায় থাকবে। তো এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এর থিকনেসটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে নিব।
কেক মোল্ডের মধ্যে প্রথমে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এর উপর একটি কাগজ দিয়ে আবারও তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এর মধ্যে ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা নিয়ে নিব। সম্পূর্ণ ব্যাটার নেওয়া হয়ে গেলে মোল্ডটাকে একটু ট্যাপ করে দিতে হবে যাতে করে এর ভেতরে কোনো বাতাস না থাকে। আজকের কেকটা যেহেতু আমি চুলায় তৈরি করে নিব, তাই আগে থেকেই হাইটে আমি একটি ফ্রাই প্যানকে প্রিহিট করে নিয়েছি। আর এখন এর মধ্যে কেক মোল্ডটা সাবধানে বসিয়ে দিব। তো এই তো কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম, আর এই সময় চুলার আঁচটা লোতে রেখেছি। আমার কাছে যেহেতু কিছু স্প্রিঙ্কেল ছিল তাই আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। স্প্রিঙ্কেলটা দেওয়া এখানে বাধ্যতামূলক নয়। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা সেটাও একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখন চুলার আঁচটা সর্বোচ্চ লোতে করে আমি কেকটাকে বেক করে নিব। প্রায় 35 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা রেডি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখছি, তবে আপনারা চাইলে যে কোনো একটা টুথপিক দিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে নেবেন। আর যদি এটা সম্পূর্ণভাবে শুকনোভাবে বেরিয়ে আসে তাহলে বুঝবেন কেকটা রেডি হয়ে গেছে। কেকটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে চারিদিক আমি খুলে নিচ্ছি। যেহেতু নিচে তেল দেওয়া ছিল তাই এটা খুলে নিতে বেশি ঝামেলা হবে না। তো এখন এর উপর একটি প্লেট দিয়ে নিচ্ছি আর কেকটাকে মোল্ড আউট করে নিব। তো একটু চাপ দিয়ে এটাকে মোল্ড আউট করে নিলাম। দেখতেই পেলেন কত সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেল। নিচে তেল দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি মোল্ড আউট হয়ে যাবে। তো আমি কাগজটাকে সরিয়ে নিচ্ছি, আর কেকটা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি হাত দিয়ে দেখছি এটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই তো রেডি হয়ে গেল আজকের পারফেক্ট চকলেট কেক। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটি চাকুর সাহায্যে কেকটা কেটে নিলাম, আর দেখতেই পেলেন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।